দুই ভাইয়ের গল্প। অনেক দিন আগে এক গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই ছিলেন খুব পরিশ্রমী। ভোর হলে তিনি মাঠে যেতেন, জমি চাষ করতেন, গরুকে ঘাস খাওয়াতেন, দিনরাত খেটে সংসার চালাতেন। আর ঠিক তেমনই ছোট ভাই ছিলেন একেবারেই অলস। সারাদিন ঘুম, আড্ডা আর গল্পের মধ্যেই সময় কাটাতো। বড় ভাইয়ের বউ ছিলেন খুবই বুদ্ধিমতী ও সংসারী। তিনি স্বামীকে সব কাজে সাহায্য করতেন। আর ছোট ভাইয়ের বউ ছিলেন একটু লোভী আর চালাক। তিনি সবসময় চাইতেন কম পরিশ্রমে বেশি সুবিধা পেতে। একদিন গ্রামে মেলা বসল। দুই ভাই ঠিক করলেন তারা নিজেদের গরুগুলোকে বিক্রি করবেন। বড় ভাইয়ের গরু ছিল মোটা তাজা ঝকঝকে, কারণ তিনি নিয়মিত গরুর যত্ন নিতেন। আর ছোট ভাইয়ের গরু ছিল রোগা শীর্ণ। অলস ভাই তার গরুর ঠিকমতো যত্ন নিতেন না। আর তারপর মেলায় সবাই বড় ভাইয়ের গরুর প্রশংসা করতে লাগলো। আর এদিকে ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের গরুর প্রশংসা শুনে খুবই হিংসায় ফিল করতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো যে করেই হোক তাদের গরুটি বিক্রি করতে হবে। আর তারপর যখন ক্রেতারা বড় ভাইয়ের গরু দেখার পর ছোট ভাইয়ের গরুটি দেখতে আসলো, আর ঠিক তখনই ছোট ভাইয়ের বউ বুদ্ধি খাটিয়ে বলল, তোমাদের গরুটা তো বেশ চিকন, তা এটার দাম কত? আমাদের দেবরের গরুটা মোটা তাজা ঠিকই, কিন্তু দুধ তেমন একটা দেয় না। আর আমাদের গরুটা রোগা পাতলা আর দামও কম, কিন্তু বিশ্বাস করুন দুধ এত বেশি দেয় যে মাত্র এক হাঁড়ি দুধেই ঘি জমে যায়। তারপর ক্রেতারা ছোট বউয়ের কথায় বড় ভাইয়ের গরুটি না কিনে তাদের গরুটি কিনে ফেলে। দেখেছো, একটু বুদ্ধি খাটালেই ভাগ্য কেমন ঘুরে যায়। তোমার বড় ভাই এত কষ্ট করে গরু লালন পালন করলো, দেখেছো, অথচ তার গরুটাই বিক্রি হলো না। সেই কখন থেকে বসে আছি বাবু, গরু দিয়ে এখনো দুধ দেয় না, আর সারাদিন বসে বসে ঘুমায়। কি করব বলেন দেখিনি। বুঝতে পেরেছি, ওরা আমাদেরকে ঠকিয়েছে। ঠিক আছে, দেখা যাক এরকমভাবে কতদিন চলে। তারপর ঘটনাটি বেশি দিন চাপা থাকে না, আর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আর তখন মানুষ ছোট ভাইকে ঠকবাজ গরু বিক্রেতা বলে ডাকাডাকি ও গালমন্দ করে। কি গো ঠকবাজ গরু বিক্রেতা দাদা, তা আজ তোমার গরু কয়মন দুধ দিল? হ্যাঁ, তা আজ সকাল সকাল কাকে ঠকাবে বলে নিয়ত করিছো? যত সব, আমি ঠকবাজ নই, আর তা আমি প্রমাণ করে দেব, দেখে নিও তোমরা। চল চল, আমরা নিজে নিজে কাজে লেগে পড়ি। এই ঠকবাজের সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না। তারপর বড় ভাই জঙ্গলে গিয়ে গাছ কেটে বাজারে বিক্রি করে সবে বাড়ি ফিরছিল। আর তখন দেখলো ছোট ভাই তার বাড়ির পাশে বসে আছে, তার জন্য অপেক্ষা করছে। তারপর ছোট ভাই বলল, তুমি ঠিকই বলেছ দাদা, পরিশ্রম আর সত্যের কোনো বিকল্প নেই, তা আজ প্রমাণ হয়ে গেল। অলসতা আর মিথ্যা দিয়ে হয়তো কিছু পাওয়া যায়, কিন্তু সেটা বেশি দিন টিকে না, বুঝলে ভাই? অলসতা সাময়িক লাভ দিলেও শেষমেশ ক্ষতিই ডেকে আনে। সততা ও পরিশ্রমী মানুষের প্রাকৃতিক সম্পদ। আজ থেকে আমাকেও তোমার সাথে কাজে নিয়ে যাবে দাদা। আমি আর ঘরে বসে থাকবো না। আমরা দুই ভাই মিলে কাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে ফেলবো। গল্পের শিক্ষা: এজন্য মাঝে মাঝে সংসারের স্ত্রীর বুদ্ধি ও আচরণ অনেক সময় পরিবারের ভাগ্য নির্ধারণ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।